আমার একজন প্রশ্ন করেছিলেন, হুজুর জান্নাত মাত্র 8টা, এই 8টা জান্নাত যদি আল্লাহ 8 জনে দিয়া দেয় আমরা তো থাকবো। আমি বললাম আপনাদের ব্যাখ্যা বুঝলেন না। 8টা জান্নাত হইল মূল ফিগার, মূল হেড অফিস 8টা জান্নাত। আমি আপনাদেরকে দুনিয়ার ভাষায় যদি বলি, আমাদের বাংলাদেশে সোনালী ব্যাংক আসেনি, সোনালী ব্যাংকের হেড অফিস কিন্তু ঢাকা, কিন্তু এর একটা অংশ আছে কোনাবাড়ি, একটা অংশ আছে শফিপুর, একটা অংশ আছে কালিয়াকুর, একটা আছে মাওনা, একটা আছে শ্রীপুর, একটা আছে চৌরাস্তা, একটা আছে বুটবাজার, একটা আছে টুঙ্গি। এইভাবে আলাদা করে শাখা আসেনি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর আগে যারা ঈমান এনে নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে 4টা পুরস্কার দান করবেন। আল্লাহ মুমিন এবং মুসলমানদের জান্নাতের পুরস্কারের কথা এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তার কারণটা কি? আল্লাহ তাআলা জানে মানব জাতি, মানব গোষ্ঠীরা লাভ কোনো জিনিস না দেখলে এই জিনিস আজ্ঞাত না। এই জন্য আল্লাহ আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর পরের মুমিন মুসলমানদের অন্তরে কি জজবা তৈরি হবে, ওনাদের মনের মধ্যে কি তামান্না তৈরি হবে, কি চাহিদা তৈরি হবে, আজ থেকে 1500 বছর পরে 2000 বছর পরে এই বিষয়টা আমার আল্লাহর জানা আছে। তো এই জন্য আল্লাহ তাআলা জানেন যে উম্মতে মুহাম্মদেরা যদি লাভ কোনো জিনিস না জানে, না দেখে, তাহলে তারা আমলের মধ্যে ঝাঁপিয়ে পড়বে না। এই জন্যে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ জান্নাতের প্রাথমিকভাবে আমাদেরকে আল্লাহ জান্নাতে 4টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আল্লাহ প্রথম পুরস্কার হলো আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে, যারা ঈমান এনে নেক আমল করছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে, আমি আল্লাহ তাদের জান্নাতের পাদদেশে আমি আল্লাহ তাদেরকে কয়েকটা নিয়ামতের সমুদ্র দান করব। নহর এটা আরবি শব্দ, 1 বছর, একটা সমুদ্র। এর বহুবচন আনহার, অনেকগুলি সমুদ্র আল্লাহ দাঁড় করবেন আমাদের পাদদেশে, মানে আমাদের পায়ের নিচে। আল্লাহু আকবার বলেন। কারণ জান্নাতে যখন আমরা বসবাস করব, তাফসীরে কিতাবের মধ্যে আসছে জান্নাতে যেখানে আমরা বসবাস করব, কয়েক হাজার কিলোমিটারের ভিতরে তলে যা দেখা ঘুরতেছে, যা আছে, আয়নার গ্লাস দিয়ে যেমন নিজের চেহারা দেখা পরিষ্কার, কোনো ভেজাল নাই। আসমানের উপরে কি হচ্ছে, জমিনের নিচে কি হচ্ছে, আপনি তাকাইলে আপনি সব কিছু আল্লাহর রহমতে দেখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বলছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি। তাজরি মানে হইল যদি আপনার পাদদেশে নিচ দিয়ে শুধু এই জান্নাতের নিয়ামতগুলি এই প্রবাহিত হতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে। 1 নম্বর আল্লাহ আমাদেরকে 4টা নহর দিবেন জান্নাতে। এর মধ্যে প্রথম নম্বর যে নহরটা আল্লাহ দান করবেন, বিশুদ্ধ পানির একটা নহর জান্নাতীদের পাদদেশে আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন। এই যে আমাদের দেশে যে পানি আছে, আপনি বলেন মাম পানি বলেন, যে কোনো পানি বলেন, ইনটেক পানি, অনেক দামি পানি, এই পানিটারে পরীক্ষা করলো ভেজাল আছে। কারণ আল্লাহ তাআলা যে জান্নাতে পানি দান করবেন, এই পানির মধ্যে কোনো ভেজাল থাকার সম্ভাবনা আছে। তো তাফসীরকারকরা বলেন এই জান্নাতের 1 ঢোক পানি যদি কেউ পান করে, দুনিয়ার 50,000 বছর পর্যন্ত তার পিপাসাই লাগবে না। 1 নম্বর আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ পানির নহর দান করবেন। 2 নম্বর আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ, অর্থাৎ মধুর নহর, বিশুদ্ধ মধু, যে মধুর মধ্যে কোনো ভেজাল নাই, এই বিশুদ্ধ মধুর একটা নহর আল্লাহ জান্নাতবাসীদেরকে দান করবেন। 3 নম্বর আল্লাহ তাআলা দুধের নহর, অর্থাৎ যারা জান্নাতে থাকবেন, এই জান্নাতীদের পাদদেশে পায়ের নিচে দিয়ে আল্লাহ একটা দুধের নহর
আল্লাহ জারি করে দিবেন। দুনিয়ার দুধ কিন্তু ভেজাল না, কিন্তু যিনি দুধ বিক্রি করে ইনারা কিন্তু প্রায় সময় ভেজাল করে। আপনারা কি মনে করেন দুধ কি আসলে ভেজাল? না, যিনারা ভেজাল বানাইতে চায় ওনারা ভেজাল বানায় দেয়, দুধও পানি ঢেলে দেয়। আর আল্লাহর কি কারিশমা, 1 কেজি দুধের মধ্যে 5 কেজি পানি দিলেও দুধের কালার। সুবহানাল্লাহ পড়েন না? 1 কেজি দুধের ভিতরে 5 কেজি পানি দিল, কালারটা দুধের। এই নিয়ামতটা কার? এর মধ্যে আল্লাহ তাআলা আরেকটা নহর দিবেন, শরাব। যে শরাবটা হলো শরাবান তহুরা, এমন একটা শরাব, এর নহর আল্লাহ আমাদের পাদদেশে দান করবেন। এটা দুনিয়ার কোনো শরাব নয়। দুনিয়ার শরাব পান করলে মানুষ মাতাল হয়ে যায়, কমন সেন্স ঠিক থাকে না। আর জান্নাতি শরাব পান করলে আল্লাহ তার দেহের ভিতরে জান্নাতি শক্তি দান করবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যে পুরস্কারটা আমাদেরকে আল্লাহ দান করবেন, এর মধ্যে 1 নম্বর হইল আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ পানির নহর দান করবেন। 2 নম্বর আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ দুধের নহর দান করবেন। 3 নম্বর আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ মধুর নহর দান করবেন। 4 নম্বর আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ এমনভাবে শরাবান তহুরা, পবিত্র শরাব আল্লাহ আমাদেরকে দান করবেন। আপনারা কি মনে করেন আমার আল্লাহর সেই ক্ষমতাটা আছে? তো এটা হল 1 নম্বর। 2 নম্বর, 1 নম্বর হলো এই নহরগুলি আল্লাহ দান করে জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, দুনিয়ার দুধ আর এই দুধ কি সমান? বলে না আল্লাহ। দুনিয়ার মধু আর এই মধু কি সমান? বলে না আল্লাহ। দুনিয়ার শরাব আর এই শরাব কি সমান? বলে না আল্লাহ। দুনিয়ার পানি আর এই পানি কি সমান? বলে না আল্লাহ। তখন জান্নাতীরা মুস্কে হাসি দিয়ে বলবে, আল্লাহ, কোরআনে শুধু আলেম ওলামারা এর ব্যাখ্যা দিয়েছে, খাই নাই, জিহ্বা দিয়া লালা পড়েছে। ও আল্লাহ, আপনার কুদরতে পায়ে সেজদা দিয়ে বলি আজকে আপনার নিয়ামত পেয়েছি। আপনি কোরআনে যা দিবেন বলেছেন তার চেয়ে 70 গুণ বেশি আমাদেরকে আপনি দান করছেন। এই জন্যে আল্লাহ নহর দান করবেন। আনহা এর বহু বছর, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1। 2 নম্বর, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা জান্নাতে 2 নম্বর একটা নিয়ামত দান করবেন, দুনিয়ার একটা ফল, দুনিয়ার ফলের মতো একটা ফল জান্নাতীদের সামনে আল্লাহ তুলে ধরবেন। সুবহানাল্লাহ। ও জান্নাতি মানুষদেরকে কইব, আল্লাহ, এই দুনিয়ার বেদনা তো কোনাবাড়ির বাজারে কয়েকবারই খাইছি। ও আল্লাহ, দুনিয়ার কমলা এটা তো অনেকবার খাইলাম। ও আল্লাহ, নাশপাতি এটা তো কোনাবাড়ির বাজার থেকে আমার আব্বা কয়েকবারে খাওয়াইছে। আল্লাহ তখন বলবে, ও জান্নাতি মেহমান, তুমি আগে খাও, তারপরে মন্তব্য করবা। সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন প্রথম যখন একটা ফল, একদিকে কামড় দিলে আমের মজা, আরেকদিকে কামড় দিলে জামের মজা, ফল একটাই, আরেকদিকে কামড় দিলে নাশপাতির মজা, আরেকদিকে কামড় দিলে লিচুর মজা, আরেকদিকে কামড় দিলে মালটার মজা, আরেকদিকে কামড় দিলে মধুর মজা, আরেকদিকে কামড় দিলে কলার মজা। ফল একটা, আল্লাহ 70,000 মজা এই ফলের মধ্যে ঢেলে দিয়েছে। ফল কিন্তু আপেলই। আপেল হলে কি হবে? একদিকে কামড় দিলে এক মজা, আরেকদিকে কামড় দিলে আরেক মজা, আরেকদিকে কামড় দিলে আরেক মজা। আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে সেই দিন আল্লাহ যে ফলটা আমাদেরকে দান করবেন, এই ফলটার ভিতরে আল্লাহ দুনিয়ার এমনভাবে হাজার হাজার 70,000 ফলের মজা আল্লাহ একটা ফলের মধ্যে নির্যাস হিসাবে জান্নাতীদেরকে মেহমানদারি করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার আল্লাহ একটা ফলের ভিতরে 70,000 ফলের মজা দেওয়ার ক্ষমতাটা আমার আল্লাহ নাই? দেখবেন যখন সকালবেলা সূর্যটা উঠে তখন এই ফলটারে আল্লাহ কালার ধরা, কালার, আম গাছের মধ্যে আমের কালার, লিচু গাছে লিচুর কালার,
যখন আল্লাহ তাআলা এই রৌদ্রটা তাপ বাড়ায় দেয়, ফলটারে আস্তে আস্তে আল্লাহ পাকায়, পাকানোর পরে এরপরে মজাদার করে আল্লাহ আমাদেরকে খাবারের সুব্যবস্থা করেন। আপনি শুধু লিচু গাছ লাগাইছেন, কিন্তু লিচু দেওয়ার মতো মালিকের ক্ষমতা নাই। আপনি আম গাছ লাগাইছেন, আম দেওয়ার মতো আপনার ক্ষমতা নাই। আপনি পেঁপে গাছ লাগাইছেন, পেঁপে দেওয়ার মতো আপনার ক্ষমতা নাই। লাগানোর ক্ষমতা আছে, দেওয়ানের ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ও উতুবিহি মুতাশাবিহা, একটু খায়া দেখো না, তারপরে তুমি মন্তব্য করো, কিন্তু না খায়া তুমি মন্তব্য করো না। তখন জান্নাতীরা একটা ফল খাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ জান্নাতি আব্দুল সাত্তার, বলে আল্লাহ কেমন মজা লাগছে? বলে আল্লাহ জীবন ওই কোন ফল খাইছি না। তখন আল্লাহ বলবেন, একটা ফলের খায়া তোমাদের তৃপ্তি মিটায় গেছে, দুনিয়ার 50,000 বছর পর্যন্ত তোমাদের ফল খাওয়ার আর ভিতরে আকর্ষণ জাগবে না। তাহলে আল্লাহ জান্নাতে আমাদেরকে ফল দান করবেন। 3 নম্বর, ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ জান্নাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামতটা দান করবেন, আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদেরকে নিম্নে 72 জন আল্লাহ জান্নাতি হুর দান করবেন। জান্নাতি হুর, এই হুরগুলি কেমন? হাদিসের কিতাবে আসছে, একটা জান্নাতি হুরের একটু লালা যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হইতো, তাহলে আটলান্টিক পুরা মহাসাগরের পানি মধুর চেয়ে আরো মিষ্টি হয়ে যায়। তাদের লালাও মিষ্টি, তাদের চাউনি সুন্দর, সবকিছু সুন্দর। আল্লাহ বলেন এই সবগুলি তাফসীরের কিতাবে আসছে, আল্লাহ যে সমস্ত হুরদেরকে দান করবেন, এই সমস্ত হুরদের একটা আঙ্গুল যদি আল্লাহ প্রথম আসমানে রাখা দিতেন, তামাম পৃথিবীতে রাত্র হয়ে গেলেও এই আঙ্গুলের বরকতে আলোতে তামাম পৃথিবী আলোকিত হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ আমাদেরকে পবিত্র স্ত্রী দান করবেন, সুন্দর স্ত্রী দান করবেন, স্বচ্ছ স্ত্রী দান করবেন। কিন্তু আমাদের স্ত্রীরা অসুস্থ হয়, আমাদের স্ত্রীদের বিভিন্ন অসুস্থতা থাকে, কিন্তু জান্নাতে আল্লাহ যে স্ত্রী হুরগুলিকে আমাদেরকে দান করবেন, এর মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এর মধ্যে কোনো প্রয়োগ নাই, এর মধ্যে বাথরুমে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। আল্লাহ বলেন তুমি যে দুনিয়াতে কষ্ট করে আসলে, আমি আল্লাহ এই কষ্টের বিনিময়ে তোমাকে 72টা স্ত্রী হুর দান করলাম। সুবহানাল্লাহ বলেন। অনেকে প্রশ্ন করতে পারেন, অনেক মা বোনরা ওয়াজ শুনতেছেন, ওনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমরার বিল নাই, তাহলে আমাদের দাম নাই। না না, নবীজি এটাও বলেছেন যে স্বামী এবং স্ত্রী ঈমান নিয়ে জান্নাতি হবে, আল্লাহ 72 জন হুরদের স্ত্রীদের সর্দার দুনিয়ার স্ত্রীকে বানায় দেবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়ার স্ত্রী তো এত সুন্দর না, শ্যামলা কালো, দেখতে এত সুন্দর না। তখন আল্লাহ তাআলা 72 জন স্ত্রী যে পরিমাণ সুন্দর, এই তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বানাইয়া আপনার দুনিয়ার স্ত্রীকে তাদের 72 জনের চেয়ে হাজার লক্ষ কোটি গুণ সুন্দর বানাইয়া আপনার স্ত্রীকে তাদের সর্দারনী হিসাবে আল্লাহ নিযুক্ত দান করবেন। তাহলে স্বামী এবং স্ত্রীর আন্তরিকতা, ভালোবাসা, এটা আমাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা স্বামী স্ত্রী গুরুত্বপূর্ণ হলেও আমাদের মধ্যে প্রায় সময় সবচেয়ে বেশি যেই স্বামী এবং স্ত্রীর সংসার দূর হওয়ার জন্যে, স্বামী এবং স্ত্রী তালাক হওয়ার সবচেয়ে বড় যে কাজটা, এটা হলো একজন আরেকজনকে সন্দেহ করা। জোরে কোন ঠিক নেই? যদি সন্দেহের রূপটা ঢুকে যায়, তাহলে এই নারীও শেষ, এই স্বামীও শেষ। কারণ সন্দেহ এটা এমন একটা রোগ, আপনি যদি বাজারও করতে যান, ঘর থেকে বসে বসে কইব ওই জানে গেছে। আর আপনি যদি বাজারও যান, স্ত্রীকে সন্দেহ করেন, বাজারে গিয়ে আলু কিনতেছেন, আলু কয় টাকা কেজি? আলু তো 20 টাকা কেজি। মন রাহে আনো, আমার বউটা ঘরে আসেনি। এই সন্দেহটা যদি স্বামী এবং স্ত্রীর ভিতরে ঢুকে যায়, এটা বাহির করা অনেক কষ্টের ব্যাপার। তবে হ্যাঁ, আল্লাহর নবী বলেন, কেউ যদি যে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে মহব্বত করে ভালোবেসে সাংসারিক জীবনকে অতিবাহিত করে, আমি আল্লাহ এই জুটিটাকে জান্নাতের মেহমানদের জুটি হিসাবে তৈরি করে দেব। এই জন্য আল্লাহ তাআলা, আর আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে
যে সংসার সুখী হয় রমণীর গুণে। অনেক জায়গায় প্রবাদ লেখা, গত কয়েকদিন আগে আমি ঢাকা গেছি, সেখানেও লেখা আছে, বিদ্যালয়ের পাশে স্কুলের পাশে লেখা আছে সংসার সুখী হয় রমণীর গুণে। আমি মনে মনে করলাম এটা সম্পূর্ণ ভুল। কিভাবে ভুল? সংসার একজনের গুণে সুখী হয় না। উনি সুন্দর, স্ত্রী অনেক সুন্দর, অসুবিধা নাই, কিন্তু স্বামী বালা না। আপনারা কি মনে করেন সংসার সুখী? আমি বলি যে সংসার সুখী হয় দুইজনের গুণে। আপনারা কি মনে করেন কয়জনের গুণে? দুইজনের গুণে। স্ত্রী সুন্দর হলেই সংসার সুখী হবে তা নয়, কিন্তু স্ত্রী যদি মর্যাদাপূর্ণ হয়, স্বামী যদি মর্যাদাপূর্ণ হয়, তাহলে একজন আরেকজনের প্রতি মহাব্বত ভালোবাসা থাকলে, একজন আরেকজনের প্রতি আন্তরিকতা থাকলে এই সংসারের ভিতরে বরকত দান করবেন কে? এই জন্য আল্লাহ তাআলা ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ আমাদেরকে জান্নাতের পবিত্র বিবি দান করবেন। নিম্নে ৭২ জন আর উপরে কতজন দান করবেন এর কোনো হিসাব কেউ দিতে পারবে না। ৪ নম্বর যে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের যে জিনিসটা দান করবেন, হুম ফিহা খালিদুন, আমরা যে জান্নাতের বাড়িতে ঢুকবো আর জিন্দেগিতে কোনোদিন বাহির হওয়ার সম্ভাবনা আছে তো? আমরা আজকে আমার বাবা ছিল, বাবা নাই, আমি বাড়ির মালিক হয়েছি, একদিন আমি আছি, আমি চলে যাব, আমার ছেলে বাড়ির মালিক হবে, আমার ছেলে চলে যাবে, আমার নাতি বাড়ির মালিক হবে, আমার নাতি চলে যাবে, তারপরের জন মালিক হবে, তারপরে চলে যাবে, তারপরের জন মালিক হবে, তারপরে চলে যাবে, তারপরের জন মালিক হবে। দুনিয়ার বাড়ির মালিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, আর জান্নাতে আপনি যে বাড়িতে ঢুকবেন সেই বাড়ির থেকে বাইর হওয়ার, মালিক বদলি হওয়ার, মালিক সরে যাওয়ার সম্ভাবনা আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলি দান করবেন। 4টা নিয়ামত। 1 নম্বর নহরের নিয়ামত দান করবেন, 2 নম্বর ফলের নিয়ামত দান করবেন, 3 নম্বর পবিত্র স্ত্রীর নিয়ামত দান করবেন, 4 নম্বর আল্লাহ অনন্তকাল জান্নাতে থাকার সুব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহু আকবার বলেন। তাফসীর কারকরা বলছেন আল্লাহ তাআলা এবং ইমাম সিবয় রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, ও আল্লাহ, নামাজের পরে দোয়া কর, আল্লাহ আমি আপনার জান্নাতের ভিখারি, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাদেরকে সরায় দেন। তাফসীর কারকরা বলেন সে যদি ঈমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তখন দোয়া করে আল্লাহুম্মা আদখিলনি ফিল জান্নাহ, আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান। আর জান্নাত তার মনের ভাষায় আল্লাহকে বলে আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ যে আমার কাছে আসতে চাইতেছে তাকে আমার মধ্যে আপনি অন্তর্ভুক্ত করে দিয়েন। সুবহানাল্লাহ পড়ে। জান্নাত বলে আল্লাহ বাকালাতিল জান্নাহ, কিতাবের মধ্যে আসছে জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ যে আমি জান্নাতের মধ্যে আসতে চাই, যে ইমানদার নেককার মানুষটা, ওই মানুষটাকে আপনি আমি জান্নাতের ভিতরে প্রবেশ করার পারমিশন দিয়ে দেন, আমি জান্নাত তার মেহমানদারি করাতে চাই। আল্লাহু আকবার বলেন। কারণ দুনিয়াতে আমরা দেখেছি যে অতিথিরা আসলে, মেহমানরা আসলে তার মেহমানদারি করা হয়, মেজবান তার মেহমানদারি করা, ঠিক তেমনিভাবে জান্নাতে আল্লাহ তাআলা এক একটা দরজা, 8টা দরজা থাকবে, এক একটা দরজা জান্নাতে মেহমানকে ডাকতে থাকবেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। কেউ যদি নামাজ বেশি বেশি পড়ে, বাবুস সালাহ, একটা গীত থাকবে, নামাজি গীত, তাকে রাখবে হালুম্মা ইলাইয়া, নামাজি মেহমান তুমি চলে আসো। কেউ যদি রোজা বেশি রাখে, বাবুর রায়্যান, রোজাদারদের আরেকটা দরজা থাকবে হালুম্মা ইলাইয়া, তাকে রাখবে রোজাদার ব্যক্তি তুমি চলে আসো। আরেকটা দরজা থাকবে বাবুস সাদাকা, যে দান সদকা করলে মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে, তাদেরকে রাখবে হালুম্মা ইলাইয়া, ও দানশীল মানুষ তুমি আমি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো। জান্নাতের আরেকটা দরজা থাকবে বাবুল জিহাদ, যারা দ্বীন ইসলামকে টিকে রাখার জন্য জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ খরচ করেছেন, নবীকে খুশি করেছেন, ওই দরজা রাখবে হালুম্মা ইলাইয়া, জিহাদকারী ব্যক্তি চলে আসো। আরেকটা থাকবে বাবু তাওয়াক্কুল, যারা আল্লাহর উপর ভরসা রাখে, ওই দরজা রাখবে হালুম্মা ইলাইয়া, আসো আমার দিকে চলে আসো। আরেকটা থাকবে বাবু সবর,
যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে রাখবে হালুম মাইলাইয়া, আমি দরজার দিকে চলে আসো। আরেকটা থাকবে বাবু জিকির, যারা জিকির করে করে আল্লাহকে খুশি করেছে ওই দরজা রাখবে হালুম মাইলাইয়া, আসো আমার দিকে চলে আসো। যে যেই নেক আমলে পারদর্শী ওই নেক আমলের দরজা আলাদাভাবে বাইর হয়ে তাকে জান্নাতে আসার আহ্বান করবে, আহলান সাহলান করবে, জান্নাতে আসার জন্য তাকে ডাকাডাকি করবে। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আমার একজন প্রশ্ন করেছিলেন, হুজুর জান্নাত মাত্র 8টা, এই 8টা জান্নাত যদি আল্লাহ 8 জনে দিয়া দেয় আমরা তো থাকবো। আমি বললাম আপনাদের ব্যাখ্যা বুঝলেন না। 8টা জান্নাত হইল মূল ফিগার, মূল হেড অফিস 8টা জান্নাত। আমি আপনাদেরকে দুনিয়ার ভাষায় যদি বলি, আমাদের বাংলাদেশে সোনালী ব্যাংক আসেনি, সোনালী ব্যাংকের হেড অফিস কিন্তু ঢাকা, কিন্তু এর একটা অংশ আছে কোনাবাড়ি, একটা অংশ আছে শফিপুর, একটা অংশ আছে কালিয়াকুর, একটা আছে মাওনা, একটা আছে শ্রীপুর, একটা আছে চৌরাস্তা, একটা আছে বুটবাজার, একটা আছে টুঙ্গি। এইভাবে আলাদা করে শাখা আসেনি। ঠিক তেমনইভাবে জান্নাতুল ফেরদাউস এর হেড অফিস একটা, এক একটা হেড অফিস থাকবে। যেমন সোনালী ব্যাংক তার হেড অফিস একটা, তার অধীনে শত শত ব্যাংক যেমন সারা বাংলাদেশে চালু হয়েছে, ঠিক তেমনইভাবে জান্নাতে একটা হেড জান্নাত থাকবে, যে জান্নাতের নাম দারুস সালাম, যে জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, যে জান্নাতের নাম জান্নাতে আদন, যে জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। এর শাখা থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। তো জান্নাত একটাই থাকবে, যেমন তার শাখা এবং প্রশাখা বেশি হয়ে এই জান্নাতীদেরকে আহ্বান করে রাখবে হালুম্মা ইলাইয়া, আসো আসো আমার দিকে চলে আসো। নামাজিকে ডাকবে, দিনদার ব্যক্তিকে ডাকবে, তাওয়াক্কুলওয়ালা ব্যক্তিকে ডাকবে, জিহাদ কারণেওয়ালা ব্যক্তিকে ডাকবে, দান সদকা কারণেওয়ালা ব্যক্তিকে ডাকবে হালুম্মা ইলাইয়া, আসো আসো আমার দিকে চলে আসো, আমি দরজা দিয়ে চলে আসো। তবে হ্যাঁ, জান্নাতে সর্বপ্রথম ঢুকবেন আমার নবী এবং সর্বপ্রথম সমস্ত নবীদের উম্মতের আগে আমার নবীর উম্মতেরা আগে জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। আমাদের ঠিকানা জান্নাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসেছেন, তিনি আবার জান্নাতে প্রবেশ করেছেন। আমরাও জান্নাত থেকে এসেছি নেক আমল করার মাধ্যমে। আমাদের পূর্বের ঠিকানা, আসল ঠিকানা হইল জান্নাত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখানে অনেক কথা আছে, এর মধ্যে একটা কথা হইল যারা খ্রিস্টান, যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, এরা বলে আমরা যে জিনিস দেখি না সেই জিনিসকে বিশ্বাস করি না। কেন করে না? যারা খ্রিস্টান ইহুদিরা আছে, অন্য বিধর্মীরা আছে, এরা না দেখে কোনোদিনই বিশ্বাস করে না। এরকম আমরা মঙ্গল গ্রহ গেছি, গিয়া দেখছি ওইখানেও জান্নাত নাই। আমরা মাটির নিচে গেছি, সেখানে গিয়া দিয়ে জান্নাত নাই। আল্লাহ বলছেন ইনদা সিদরাতুল মুনতাহা, আমি আল্লাহর আরশের উপর সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার উপর আমি আল্লাহ জান্নাতের বাড়িঘর নির্মাণ করে রাখছি। ও নাস্তিকেরা, 1400 বছর, 1000 বছর চেষ্টা করলেও মঙ্গল গ্রহ পর্যন্ত তোমাদের সীমানা শেষ। এরপরে আর তোমরা উঠতে পারবে না। এরপরে যা কিছু আছে আমি আল্লাহর। সুবহানাল্লাহ জোরে পড়েন। আপনারা কি মনে করেন সিদরাতুল মুনতাহার উপর আল্লাহ আলাদা করে জান্নাতুল মাওয়া আল্লাহ আলাদাভাবে সুন্দর করে জান্নাত নির্মাণ করে রাখছেন? বিশ্বনবী বলে দিয়েছেন, উম্মতেরা রে, ঈমান নিয়ে আমল নিয়ে কবরে আসবে, আল্লাহর বাড়ি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বানাইছেন। তাফসীরের কিতাবে আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 4টা জিনিসের বিনিময়ে, 4টা জিনিসের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হইল বিশুদ্ধ ঈমানদার হতে হবে, যার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। একমাত্র বিশুদ্ধ ঈমানদার যিনি আছেন তিনি জান্নাতের একটা কোয়ালিটি। 2 নম্বর, তার নেক আমল হতে হবে বেদাত মুক্ত, অর্থাৎ নেক আমলের সাথে শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। অর্থাৎ যে আমলটা মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যেইভাবে নেক আমল করেছেন আমরা সেইভাবে নেক আমল করব। নবীজি যেইভাবে ফাহেসা কাজ, অন্যান্য কাজকে বর্জন করেছেন আমরা সেইভাবে বর্জন করব। এর নাম হইল বেদাত মুক্ত নেক আমল। 3 নম্বর হলো যে আমার ঈমান এবং আমল
গ্রহণ করার একমাত্র লক্ষ্য থাকবে একজনকে খুশি করা, রেজায়ে মওলা করা। তিনি কে? আমার ঈমান এবং নেক আমল অর্জন করা, গ্রহণ করার একমাত্র টার্গেট থাকবে, একমাত্র কারণ থাকবে, একমাত্র রেজাল্ট থাকবে রেজায়ে মওলা, রব্বে কাবার মালিককে খুশি করা। 4 নম্বর শিববির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি 3টা করার পরেও আমি জান্নাতে কনফার্ম না, আল্লাহর দয়া না থাকে।